মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও বেশ ভালো আছি। তবে আজকে সকাল থেকে কিন্তু কাজ করতে ইচ্ছে করছে না, তাও করছি। কারণ আজকে সকালেই ছেলের রেজাল্ট বেরোবে, তার জন্য আজকে খুব চিন্তায়। রাত থেকে আমার খুবই ঘুম আসছে না, অস্বস্তি হচ্ছে। কিন্তু সকালে উঠে কাজবাজ তো করতেই হবে, তার জন্য কাজ শুরু করে দিলাম। আর সকালে দেখো আমার গাছে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। সেই ফুলগুলো মানে এত সুন্দর গন্ধরাজ ফুল ফুটেছে, গন্ধতে আমার ছাদে একদম ময়মা করছে। আবার আরেকটা গাছ আমি নিচে লাগিয়েছি মাটিতে, সেখানেও এত সুন্দর ফুল ফুটেছে। আর ফুল ফোটার থেকে এই সুন্দর ফুলের যে এত মিষ্টি গন্ধ, সেটা তোমাদের মানে আর কি বলবো, বলে বোঝাতে পারি না। তার জন্য আমি গাছ দুটো এনেছি, একটা মাটিতে লাগিয়েছি আর একটা টবে লাগিয়েছি। টবে গাছটা ব্যালকনিতে রেখেছি, আর এত সুন্দর ব্যালকনিতে সেই গন্ধ হচ্ছে, কি ভালো লাগছে বসে থাকতে। মানে ব্যালকনিতেই আজকে বসে যেন চা খেলাম, সব কিছু করেছি, এত ভালো গন্ধ হয়ে গেছে ব্যালকনিটা। আর এরপরে দেখো ফুলগুলো, মানে জবা ফুলগুলো দেখেছো কি সুন্দর সুন্দর অরেঞ্জ কালারের জবা হয়েছে, হলুদ জবা হয়েছে। তারপরে একটা মানে পিঙ্ক জবা হয়েছে। আজকে আমার বাগানে ফুলের বাহার লেগেছে। তবে সকালে এই ভিডিওটা করেছি। আর দেখো এত সুন্দর ফুলগুলো ফুটেছে, ভিডিও না করে পারি বলো? এরপরে তো আস্তে আস্তে কাজগুলো শুরু করে দিতে হবে, কেন রান্নার জায়গা যেতে হবে, এবার রান্না করতে হবে, অফিসে বেরোবে। এবার রান্নাঘরে চলে আসলাম, রান্নাঘরে এসে রান্নাগুলোকে কমপ্লিট করব। এবার ছেলের তো আজকে তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে, যেহেতু আজকে রেজাল্ট আউট হবে। আর তার জন্য ওকে একটু ম্যাগি করে দিলাম আর একটু রান্না টুকটাক করে নিলাম। আর রান্নাগুলো কমপ্লিট করে তারপরে অন্য সব কাজগুলো করব। কিন্তু কাজ করছি ঠিকই, কাজ করতে করতে যেন নানা রকম চিন্তা হচ্ছে। আসলে যেদিনই রেজাল্ট বেরোবে তার আগের দিন থেকেই আমার মানে এত শরীর খারাপ হয়, কি বলবো তোমাদের। আসলে বড় হয়ে গেছে এখন পড়াশোনা করলেও তারপরেও নানা রকম চিন্তা আসে। আর 1 বছর যদি কোনো কিছু হয়ে যায় তাহলে তো জানো কি অসুবিধে। আর এইসব স্কুলে তো কোনো কিছুই মানবে না। একটা সাবজেক্ট যদি 1 নম্বরও কম থাকে তাহলেও তো তুলবে না। তার জন্য আমার খুবই চিন্তা হচ্ছে। তবে কি বলো তো, ও যেটুকু পড়ে সেটুকু ও মন দিয়েই পড়ে, হয়তো কম পড়ে কিন্তু খুব মন দিয়েই পড়ে। এবারে দেখো কথা বলতে বলতে আমি কিন্তু রান্নার অনেকটা কাজই করে নিলাম। আর আজকে রান্নাবান্নার ভিডিও বেশি করিনি, কারণ আজকে আমার মানে কিছুই করতে ইচ্ছে করছে না। কিন্তু আমি আগে 2 দিন আমি ভিডিও দিতে পারিনি, কেন একটু ব্যস্ত ছিলাম। আর তার জন্য ভিডিও দিতে পারিনি। তাই আজকে ভাবলাম ভিডিওটা দিয়েই দিই, করে ফেলেছি যখন ভিডিওটা তাহলে দিয়ে দিই। এবারে দেখো ওর রেজাল্ট কিন্তু খুব ভালো হয়েছে। রেজাল্ট দেখে তো আমরা অবাক হয়ে গেছি, এত ভালো রেজাল্ট হয়েছে। আর আমার হাজব্যান্ডও খুব আনন্দ পেয়েছে। আসলে আমি জানতাম পাস করবে, কিন্তু এত ভালো যে রেজাল্ট করবে তা দেখে তো আমি চমকে উঠেছি। আমি ভাবতেই পারিনি এত ভালো রেজাল্ট করবে। কেননা ওকে খুব মানে পড় বলে অনেক
অনেক বলেছি, কেননা উঁচু ক্লাসে উঠেছে, ও খুবই কম পড়ে চলে টিউশন। আসলাম। আজকে তো সকাল থেকে আসতে পারিনি, আর আজকে তাড়াতাড়ি একটু কাজ করছিলাম। আজকে ছেলের স্কুলে রিপোর্ট কার্ড বেরিয়েছে। রিপোর্ট কার্ডে এই এতক্ষণ মানে কি করে কাজ করেছি ঠিক নেই, শুধু টেনশান হচ্ছিল। তবে খুব ভালো রেজাল্ট করেছে, আর ক্লাস 10-এ উঠে গেল। এই 9টা সময় ওদের রিপোর্ট কার্ড বেরিয়ে গেছে। তারপরের থেকেই যেন একটু শান্তি লাগছে। কালকে থেকে আমার মনে কিছুই ইচ্ছে করছে না, খেতে ইচ্ছে করছে না, আর ঘুমোতে পারছি না, মানে কি অস্বস্তি লাগছে। আসলে কি বলো তো, ছেলে মেয়েদের রেজাল্ট বেরোনোর আগের দিন মানে এত চিন্তা হয় সব মায়েদেরই, আমারও সেরকমই। তবে এখন বড় হয়ে গেছে তো এখন মানে কিছু একটু অন্যরকম হলে তো অসুবিধে, ছোটোবেলায় তাও ঠিক আছে। এবারে দেখো খুব ভালো রেজাল্ট করেছে, ভাবতেও পারিনি এত ভালো রেজাল্ট করবে। কিন্তু আসলে এই মোবাইল করে তো ঘরে অশান্তি, মানে যতক্ষণ খেলতে যাবে খেলবে, আর যতক্ষণ পড়বে, তারপরে যেটুকু সময় থাকবে পুরোটাই মানে মোবাইলেরই সঙ্গে থাকবে। আমার হাজব্যান্ড আবার এটা খুব পছন্দই করে না যে মোবাইল নিয়ে থাকা, কিন্তু কি বলো তো এখন এটাকে তো একদম পুরোপুরি ছাড়ানো যাবে না। এবারে পড়াশোনা, এবার 10-এ ক্লাস 10 হয়ে গেছে, পড়াশোনা ঠিকঠাক করে করতে হবে। তবে আমার তো খুব ভয় লাগছিল, আর মানে আমার এই রেজাল্টের দিন না এত শরীর খারাপ করে, মানে তোমাদের কি বলবো। আর রেজাল্টটা বেরিয়ে গেছে, আর রিপোর্ট কার্ডও অ্যাপে দিয়ে দিয়েছে, তবে ভালো রেজাল্ট করেছে, আমরা খুবই খুশি। আর তো তোমরাও আশীর্বাদ করো এবছর ক্লাস 10-এ জানি ভালো রেজাল্ট করে বেরোতে পারে। তবে সমস্ত কাজ যেন নিচে হয়ে গেছে, আর রান্নাবান্নাটা করেই নিয়েছি একেবারে। তবে ছেলে আজকে কিছু খাবে না, বলল আমাকে বিরিয়ানি খাওয়াবে। যাই হোক, আমার পাশেই তো দোকান, ওকে বিরিয়ানি এনে দেবো, আর আমাদের রান্নাবান্না হয়ে গেছে, খেয়ে নেব। টিফিন এখন চা খাবো, মানে সকাল থেকে আমার হাজব্যান্ড তো অফিস চলে গেছে, ও বলল যে চাটা খেয়ে নাও, আর আমি চা খাইনি। আমি না শুনে নিই আগে রেজাল্টটা দেখি, তারপরে আসলে খেতে মানে ইচ্ছে করছে না। আর ছেলে ও একটু বন্ধুদের সঙ্গে কথা বলছে, তাই ভাবলাম তোমাদের সামনে একটু আসি, এসে ভিডিওটা শেয়ার করি। আর আজকে যেন আমার খুব আনন্দ হচ্ছে। এবারে আর এই স্নান করে একটু গায়ে জল দিয়ে আসলাম, খুব গরম করছিল, আর এখন দেখবে আজকে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে ভোরের দিকে, কিন্তু সকালবেলার দিকে এত রোদ উঠেছে যে কাজ করে ঘেমে গেছি। আর আমার তো সকালে দৌড়োদৌড়ি করে কাজ করতে হয়, আর এত মানে গরম করছে, গায়ে জল দিয়ে তারপর এসে বসলাম। তবে আজকে মনটা খুবই ভালো, আরও অনেক কাজ আছে, সেই কাজগুলো করব, তারপর তোমাদের সাথে আবার আসবো। আর নিচে যেন সমস্ত কাজ করে এসেছি, তারপর এখানে এখন ওপরে আস্তে আস্তে কাজগুলো করব। আর মেশিনে জামা কাপড়গুলো দিয়েছিলাম সকালবেলা, সেগুলো একটু রোদে শুকোতে দেব, আর তারপরে গাছগুলো একটুখানি ছাদে একটু জল দিয়ে দেব, দিয়ে তারপরে নিচে আসব, বিছানা এই ঘর এগুলো একটু পরিষ্কার করে নেব। সকালে তো আজকে কিছুই করা হয়নি, নিচেই সময় কেটে গেছে, আর কাজ করতে ইচ্ছেও করছে না, মানে এত বুকটা
পেটটা ধপর ধপর করছে যে কি হবে না হবে। তার জন্য কাজ ঠিকঠাক হয়নি, ওই রান্নাটাই হয়েছে। তারপর এই যে কাজ সেরে তারপরেই চলে আসলাম। এখন চা খাবো, খেয়ে তারপরে কাজ বাজ করবো। তবে তোমরা দেখতে থাকো, পাশে থাকো। আর কি কি কাজ করছি দেখো। দেখো ব্যালকনিতে চলে আসলাম, ব্যালকনিতে এসে চাটাও নিচের থেকে নিয়ে এসেছি। তোমাদের বললাম না ব্যালকনিতে এত সুন্দর গন্ধরাজ ফুলের গন্ধ ছাড়ছে, আমার বসে থাকতে ইচ্ছে করছে। তাই ভাবলাম যে চাটাও নিয়ে আসি, নিয়ে এসে একেবারে এখানে বসে খাই। তার জন্য এখানে চাটা নিয়ে এসে তারপরে বসে খাচ্ছি। আর গাছগুলোকেও না একটু পরিষ্কার করে, গাছের টবগুলো যে একটু পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর তোমার ফুলটা দেখলে না এত ভালো লাগবে। সব গাছেই ছোট ছোট একটু একটু ফুল হয়েছে, কুঁড়ি হয়েছে। তারপরে বেল ফুল গাছের এত সুন্দর সুন্দর কুঁড়ি হয়েছে না, এত ভালো লাগছে। গন্ধতে এত ময়ময় করছে আমার ব্যালকনি। এবারে দেখো বাইরে থেকে তো বসে সমস্ত কিছু দেখা যায়। তার জন্য ভাবলাম এখানে বসে চাটা খাই, খেয়ে একটু বসে থাকি। সকালবেলার থেকে তো নানা চিন্তা করেছি, আর রেজাল্ট আউট হয়ে গেছে, ভালো রেজাল্টও করেছে। তার জন্য এখন চিন্তা মাথার থেকে গেছে, তাই একটু আরামে বসে চা খাচ্ছি। আর দুটো বিস্কুটও খেয়ে নিলাম, জল খেয়ে নিলাম। এবার চাটা খেয়ে নেব। চা খেয়ে নিয়ে তারপরে একটু বসে তারপরে কাজ শুরু করব। আর নিচেও অনেক কাজ ছিল, সেগুলো করে এসেছি। আর এই উপরে এসে এই কাজগুলো করব, করে তারপরে অন্য যে স্নান করা, পুজো দেওয়া, ওই কাজগুলোও করে নেব। সকাল থেকে উঠে এই কাজ আর কাজ, অন্য সব চিন্তা যদি মাথায় থাকে তাহলে ওই কাজের চিন্তায় সব ভুলে যেতে হবে। এবারে দেখো সমস্ত জামা কাপড়গুলো, চাদর মেশিনে দিয়ে দিয়েছিলাম, আর সেগুলো নিয়ে এসেছি ওপরের ছাদে। নিয়ে এসে সেগুলোকে ভালো করে মেলে দিচ্ছি। আর এত ছাদে রোদ হয়েছে, মানে মেলতে না মেলতেই শুকিয়ে যায়। আসলে মেশিনে তো হাফ শুকনোই থাকে, তারপরে যদি তুমি ছাদে একটু দিয়ে দিতে হয়, দিয়ে দিলে একেবারেই শুকনো হয়ে যায়। অনেক সময় ঘরেই মেলে দিই, ঘরেও শুকিয়ে যায়। কিন্তু আজকে যেমন রোদ উঠেছে, তার জন্য ভাবলাম আজকে রোদেই দিয়ে দিই। রোদে দিলে ভালো, দেখবে শুকনো হয়ে যায়। এবার অনেক চাদর, অনেক জামা কাপড় যেন কেচে দিয়েছিলাম, আর সব শুকিয়েও গেছে তাড়াতাড়ি করে, আর তা সব মেলেও দিচ্ছি। সকালে আরও কটা মেলেছিলাম, সেইগুলো সব তুলে রেখেছি, সেগুলো পরে ভাঁজ করব। আর এখন এইগুলো মেলে দিচ্ছি, কেন রোদ থাকতে থাকতেই এখানে মেলে দিলে এগুলো শুকিয়ে যাবে। তবে ছাদের যে গাছগুলো, সেই গাছগুলোকে সকালবেলা ভাবলাম আজকে যে একটু জল দিয়ে ঠিকঠাক করব, কিন্তু আজকে যা মনের অবস্থা ছিল সকালবেলা, কিছুই করতে ইচ্ছে করছিল না। শুধু মানে বুকটা ধড়ফড় করছে যে কী হবে কী হবে। তার জন্য আর কিছুই করিনি। এবারে দেখো সব জামা কাপড় মেলে তারপরে চলে আসলাম ঘরের ভেতর। আর এই ঘরে আলনাতে জামা কাপড়গুলো ছিল, সেই জামা কাপড়গুলো কটা ভাঁজ করে নিচ্ছি। এগুলো সকালে মেলে দিয়েছিলাম, সকালে শুকিয়ে গেছে। এবার এই জামা কাপড়গুলো ভালো করে মেলে দেবো, গুছিয়ে নেব। জামা কাপড়গুলো গুছিয়ে রাখলে আলনাটাও পরিষ্কার হয়ে যাবে। আরও তো সেগুলো আছে, সেগুলো বিকেলবেলা গুছিয়ে নেব। আমি এখানে যতবারই আসি ওপরের ঘরে, ততবারই জামা কাপড় যা থাকে সব আমি গুছিয়ে রেখে তারপরে যাই। এখানে ওপরে কেউ ফাঁকা থাকে বলে যে সব সময় পড়ে থাকে তেমন না। হয়তো কেউ আসলো পট করে ওপরে, তখন জামা কাপড় পরে থাকলে খুবই বাজে
কাজে লাগবে। তার জন্য আমি যখন ওপরে আসি যদি শুকনো জামা কাপড় রাখা থাকে তাহলে সেগুলোকে আমি ভাঁজ করে পরিপাটি করে রেখে যাই। ওপরে পরিপাটি করে সব রেখে যাই, আর যেগুলো দরকার সেগুলো নিয়ে যাই নিচে, আর যেগুলো দরকার না সেখানে রেখে যাই। ঘরটা না হলে চারদিকে এলোমেলো হয়ে থাকে, ভালোও লাগে না। তার জন্য যখন আসি তখনই পরিষ্কার করে রেখেছে। আর এগুলো দেখো ডাইনিং টেবিলে পাতা ছিল, সেগুলোকে ভালো করে ভাঁজ করে রাখছি, এগুলো একেবারে নিচে নিয়ে যাব। আর ঘরে সব কিছুই গোছানো হয়ে গেল। আর তো এই ঘর তো সমস্ত সকালে আমি মুছে দিয়ে যাই, জানোই তো আমি সকালবেলা ঠাকুর ঘর এই ঘর সমস্ত মুছে দিই। আর কালকে পর্দাগুলোও কেচেছিলাম, কয়েকটা পুরনো আগের পর্দাগুলো কেচে রেখে দিয়েছিলাম, সেগুলো ভাঁজ করে রেখে দিচ্ছি। এগুলো আর এখানে লাগবে না, তার জন্য এগুলো সব নিচে নিয়ে চলে যাব। নিচে নিয়ে এগুলো রেখে দেবো, যেগুলো লাগে সেগুলো এখানে রাখি, আর যেগুলো লাগে না সেগুলো এখানে রেখে লাভ নেই, তার জন্য নিচেই নিয়ে রেখে দিই আলমারিতে। আর এগুলো দেখো আলনাটা ভালো করে গোছানো হয়ে গেল। এবারে আরও যে জামা কাপড় আছে ওগুলো সব আমি পরে তুলে নেব। তুলে নিয়ে সেগুলো বিকেলবেলা যখন সন্ধে দিতে আসবো তখন সমস্ত কিছু যেন আমি ভাঁজ করে তারপরে রেখে দিই। প্রত্যেক দিনই আমি সন্ধেবেলা এখানে যখন সন্ধে দিতে আসি ওপরের ঘরে, তখন আমি সমস্ত জামা কাপড় তোলা জিনিস যেগুলো থাকে সেগুলো একেবারে ভাঁজ করে ইভিনিং বন্ধুরা, চলে আসলাম। দেখো এখন আমার সব কাজ সারা হয়ে গেছে, আর আজকে একটু শুইনি জানো। তা নিচেও গেলাম, গিয়ে জামা কাপড়গুলো একটু গুছিয়ে আসলাম, আর ওপরের ঘরগুলো ঝাড় টাড় দিয়ে মুছে নিলাম। ঠাকুরঘর না আজকে সকালে বললাম না, সকালে কিছু করতে ইচ্ছে করছিল না, তার জন্য আজকে ঠাকুরঘরের কোনো কাজ হয়নি। তাই ঠাকুরঘর ঝাড় টাড় দিয়ে নিয়েছিলাম সকালে, নিয়ে পুজো টুজো দেওয়া হয়ে গেল। এখন বিকেলে সন্ধে টন্ধে দেবো, তো তার জন্য একবারে আরেকবার ঝাড় দিয়ে একবারে মুছেও নিয়েছি। আর এখন একটু পরে চা খাবো। খুব মাথা যন্ত্রণা করছে, আজকে একটু রেস্ট নেওয়া হয়নি, সকাল থেকে সে কাজ করেই যাচ্ছি। আর এখন কি বলো তো, আজকে আনন্দ আছে একটু মনে, ছেলের রেজাল্টটা ভালো হয়েছে। আর ওর রেজাল্টটার জন্য খুবই চিন্তিত আমরা ছিলাম, সবাই চিন্তা করছিলাম, আমি আমার হাজবেন্ড সবাই চিন্তা করছিল। তারপর মেয়েকেও ফোন করে দিয়েছি, যে ভাই পাস করে গেছে, ওকেও ফোন করে দিয়েছি। আর আমরা একটু আনন্দে আছি বলে মানে ওর জন্যই না খুব চিন্তা। যাই হোক, এখন স্কুলে যেতে হবে, স্কুলে অ্যাডমিশনটা করিয়ে আসতে হবে। আবার এপ্রিল মাসে ক্লাস শুরু হয়ে যাবে ফার্স্ট উইকে, তার জন্য এখন অ্যাডমিশন করিয়ে একেবারে বই টই সব স্কুল থেকেই তো কিনে নিতে হবে। এবারে যেন অনেক কিছু কিনতে হবে, নতুন নতুন সব কিনতে হবে, কারণ এখন লম্বা হয়ে গেছে, আগের ব্লেজার এগুলো সব ছোট হয়ে গেছে, এগুলো সব কিনতে হবে।
তারপর ড্রেসটাও আমি আগের থেকেই বুক করে রেখে এসেছিলাম, ড্রেসটা পেয়ে যাব, অসুবিধে নেই। আর যে ড্রেসটা যেখানে পাওয়া যায় ঠাকুরপুকুরে, সেখানে মানে খুব লাইন পড়ে জানো তো, তার জন্য আমি আগেই বুক করে রেখে এসেছি, টাকা দিয়ে আমি অনলাইনে নিয়ে নেব। আর দুবার তিনবার গেছি না, এত ভিড় হয়, তার জন্য আমি আগে বুক করে রেখেছি। কিন্তু আমার ভুল হয়ে গেছে, কি বলো তো, ব্লেজারটাও বুক করে রাখলে ভালো হতো। আবার ঠান্ডার সময় তখন আবার খুব লাইন পড়বে। তারপরে এখন তো আর ব্লেজার দেবে না, তবে আমি ফোনে কথা বলেছিলাম যে আমাকে একটা বড় সাইজের ব্লেজার দিয়ে দিতে। তখন বলল এখন তো ওগুলো বের করছি না, এই অ্যাডমিশনটা হয়ে যাক, সব টেস্ট সব কমপ্লিট হয়ে যাক, তারপরে আপনার সঙ্গে কথা বলবো। ওর জিনিসগুলো ঠিকঠাক করে নিলে তাহলে আর চিন্তা থাকে না। তবে যাব একদিন। আর আমাদের এখানে ম্যানটন, বেহালা ম্যানটন, যে ম্যানটনেই বুক, যে নিউ আলিপুর বুক হাউস, সেখানেই আমাদের সব বই খাতা সব ওই দোকান থেকেই সাপ্লাই হয়। তার জন্য আমি আর স্কুল থেকে একেবারে আনি না, স্কুল থেকে আবার সেই জোকার থেকে বয়ে বয়ে নিয়ে আসতে হয়, তার জন্য আনি না। আমি এই নিউ আলিপুর বুক হাউস থেকেই বুক করে আসি আগে। কেন বলো তো, আগে বুক করে আসলে না সমস্ত বইগুলো পাওয়া যায়। কোনো সময় অনেকটা এটা ওটা না থাকলে তখন লাস্টের দিকে স্কুলে সমস্ত কিছু দেবে, দিয়ে তারপরে দোকানে দেওয়া শুরু করবে, এটাই নিয়ম। তবে আমি আগের থেকেই সব কিছু জমা করে দিয়ে এসেছি। তারপরে টাকা কম বেশি আছে, বুক করে দিয়ে আসবো, আজকে গিয়েই বুক করে দিয়ে আসবো। এবার কবে বই টই দেয় এখান থেকেই নিয়ে আসবো। আর স্কুলে না দেওয়া হলে এখানে দেবে না, এটা মানে নিয়ম স্কুলের, জানি না। এবার দেখি, অত দূর থেকে আনলে না আনাও কষ্ট, তার জন্য ভাবলাম এখান থেকেই নিয়ে নেব। আর আজকেই যাব, গিয়ে বইটা বুক করে দিয়ে আসবো। এবারে যাই হোক, ছেলের অ্যাডমিশানটা হয়ে গেলে একটা চিন্তা থাকবে না। এবারে ছেলের পড়াশোনাটা ঠিকঠাক করে করতে হবে, কিন্তু এখন কি বলো তো, ওই মোবাইলের চিন্তায় আর আমাদের শেষ নেই। ছোটোবেলা বাচ্চারা দেখবে ছোটোবেলায় মনে হয় ভালো থাকে, বড় হয়ে গেলে আমরা ভাবি বড় হয়ে গেলে কোনো চিন্তা থাকে না, কিন্তু যাদের ছোট বাচ্চা তাদের বলছি তোমরা এখন ভালোই আছো, যখন বড় হয়ে যাবে তখন তোমাদের আরও চিন্তা বাড়বে, একদম কথা শুনবে না বাচ্চারা, বুঝেছো? কথা যারা শোনে সেই সব মায়েরাই ভালো আছে। আমাদের ছেলেমেয়েরা কী বলো তো, কথা শুনবে কিন্তু ওই যে মোবাইলের কথাটাই, মানে সব কথা শুনবে কিন্তু মোবাইল রাখতে বললেই ব্যাস তখন মানে রাগ হয়। যাই হোক, এখন তো বড় হয়ে গেছে, এখন নিজেরটা নিজে বুঝে গেছে। এই 2-3 বছর যে আমরা মানে এই মোবাইল করে অনেক ঝামেলা করেছি, এখন বুদ্ধি হয়ে গেছে, এখন নিজেরটা নিজে বুঝে গেছে। আর মনে হয় নিজের চিন্তাটা নিজে করতে পারবে যে কোনটা ভালো কোনটা খারাপ। এই 10 ক্লাসটা ভালো করে পড়াশোনা করে তারপরে একটা চিন্তা দূর হবে। এবারে তবে তোমরা দেখতে থাকো। এখন আমি এই চা করবো, একটু লিকার চা। আজকে খেয়ে দিয়ে সকালেও আজকে চা খেয়েছি, তখন চা খেয়েছি সকালবেলা। আমার হাজব্যান্ড বলছিল যে চা খেয়ে নাও, আমি আর কিছু খেতে পাচ্ছি না, মানে কখন রেজাল্টটা জানবো। হ্যাঁ, তার ওর বাবা তো শুধু বলছে তোর রেজাল্ট ভালো হবে না, আমার তো আরও চিন্তা হয়ে যাচ্ছে। আমার হাজব্যান্ড একটু নেগেটিভ কথা বলে সব সময় বলবে তোর রেজাল্ট ভালো হবে না, তোর রেজাল্ট ভালো হবে না। আমার আরও চিন্তা হয়ে যায়, জানো তো। এবারে ওই রাগে বলে মোবাইল চাইবে শুধু, আর এখনও পর্যন্ত নিজের পার্সোনাল মোবাইল দিইনি।
তবে মনে হয় এখন দিতে হবে, এবারেও দেওয়ার ইচ্ছে নেই, যা আমাদের ঘরে যেই মোবাইলগুলো আছে সেগুলো ইউজ করতে দেবো, কারণ পার্সোনাল মোবাইল হলেই দেখবে একটা নিজের কাছে রাখবে, নিজের রকম, মানে আমরা তখন অতটা ইউজ করতে পারবো না, জানতে পারবো না কিছুই। তার জন্য ওর বাবা এখন এই বছরে তো দিতে চাইছে না, তবে সামনে বছর কালকে রাত্রিরেই কথা হচ্ছিল যে এবছর পাস করে গেলে তোকে কিন্তু এবছর মোবাইল দেবো না, সামনে বছর দেবো। রাগ হয়েছিল, যাই হোক, রাগ হলেও হোক, তাও এবছরটা যদি এই সব মোবাইল দিয়েই কাটিয়ে দিই, কেন ঘরে অনেকগুলোই মোবাইল আছে, ওয়াইফাই দিয়ে অনেক সব কিছুই চালানো যায়, কিন্তু নিজের পার্সোনাল মোবাইল এবছর দিতে চাইছি না, দেখি সামনে বছর তো দিতেই হবে, তখন 11-এ উঠে যাবে। এবছরে দেখি এগুলো দিয়েই যদি করে নেয়, কিছু অসুবিধে না করে, তাহলে এবছরে মোবাইলের ঝামেলাটা করব না। আর সত্যিকারেরই এখন এই এই 10 ক্লাস পাস করে গেলে তারপরে তো মোবাইল লাগবে, কিন্তু এই 10 ক্লাস পর্যন্তই যদি মানে একটু তখন বুদ্ধি বাড়বে, তখন নিজেরটা কী করতে হবে না করতে হবে সেগুলো বুঝতে পারবে, তার জন্য ঘরের মোবাইল ইউজ করবে। আর ঘরে তো এক্সট্রা মোবাইল আছেই, অসুবিধে নেই, দেখি কী হয়। তবে তোমরা দেখতে থাকো। এখন তো 4টে মতো বাজে, যাই হোক 4টে সময় একটু চা খেয়ে নেব। আর আমার গলাটাও ধরেছে, বুঝতে পারছো, মাঝে মাঝে কেমন হচ্ছে, আর ঘামে হচ্ছে জানো তো, এই যে ঠান্ডা ঠান্ডা সকালের দিকে, আর এই উঠে দৌড়োদৌড়ি করে কাজ করছি, আর আমার গলা বসে গেছে। তবে কী বলো তো, মোবাইলেও না আমার বেশি স্টোরেজ মানে ছিল না বলে অসুবিধে করছিল, আবার সেগুলোকে ডিলিট করতে হবে এইগুলো ভুলেই গেছিলাম জানো তো, আবার কতক্ষণ ধরে সেগুলো বসে বসে ডিলিট করেছে বলে আজকে একটু রেস্টও নেওয়া হয়নি, একটু খেয়ে দিয়ে একটু রেস্ট নেব, তাহলে একটু শরীরটা ভালো থাকে। যাই হোক, ওগুলো তো করতেই হবে। আর ছেলে এখন বেরোলো একটু প্র্যাকটিসে, এই বলেছিলাম স্কুলে প্র্যাকটিসে যায়, আবার ধর্মতলা মাঠে প্র্যাকটিসে যায়, 2 জায়গায় প্র্যাকটিসে যায়, তো এবারে পড়াশোনার চাপ বেড়ে গেছে, তার জন্য বললাম যে স্কুলে 2 দিন সকালবেলা যাবে, 6টার সময় যাবে, আর সেই সন্ধ্যে 6টায় আসবে একবারে স্কুল করে, তার জন্য চাপ হয়ে যাবে, তার জন্য বললাম স্কুলেরটা এখন কম, এবছর ছেড়ে দে, তারপর শুধু মাঠে প্র্যাকটিসটা কর, তারপরে অন্য সামনে বছর করবি। সে তো খেলার প্র্যাকটিস ছাড়বে না, সে বললেই কি আর না বললেই কি, যাই হোক দেখি, ও যদি নিজে নিতে পারে কোনো অসুবিধে নেই, কিন্তু আমরা যেহেতু গার্জিয়ান, মা বাবা, আমরা তো বুঝি যে কষ্ট হয়, সকাল 6টায় চলে যাওয়া, সন্ধ্যে 6টায় আসা বাড়িতে, তারপর আবার টিউশনে যাওয়া, সারাদিন মানে চলবে, তার জন্য বলেছিলাম, এবারে জানি না কি করবে, তবে দেখতে থাকো কি করছি, আর তবে পাশে থেকো। আর আমার নতুন বন্ধুরা, তোমরা আমার চ্যানেলে এসে আমাকে আমার পাশে থেকো, আর তোমাদের অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আর আজকে নতুন আমার কতগুলো বন্ধু আমার পরিবারে এসে, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। সেই বোনদের আমি আর ঠিক করে দেখিও নি, তবে সেই বোনরা তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পরিবারে এসে আমাকে সাপোর্ট করো, তবে দেখতে থাকো।